বন্ধু, আমরা যখন ফার্স্ট টাইম ইউটিউবে কাজ করা শুরু করি, আমাদের মেন টার্গেট থাকে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারকে গেইন করতে হবে। কারণ ইউটিউবে আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য অবশ্যই আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারকে গেইন করতেই হবে। কিন্তু আমাদের মধ্যে 95%-এর বেশি যারা এই চ্যানেল মনিটাইজ করানোর জন্য যে থ্রেশহোল্ডটি আছে সেই থ্রেশহোল্ডটি পূরণ করতে গিয়ে ব্যর্থ হয়ে যায়। এই ব্যর্থতার নানা রকম কারণ আছে। তার মধ্যে প্রথম যে কারণটি আছে সেটি হচ্ছে ধৈর্য হারিয়ে যাওয়া। বন্ধুরা, আমরা যখন ইউটিউবে কন্টিনিউয়াসলি কাজ করি, অনেকগুলো ভিডিও আপলোড করার পরে যখন আমাদের কোনো ভিডিও ভাইরাল হয় না বা আমাদের চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ ভিউজ আসে না, তখন আমরা অনেক সময় হতাশ হয়ে চ্যানেল ছেড়ে চলে যাই। তো আমরা যখন চ্যানেল ছেড়ে চলে যাই, আমরা হয়তো বা বুঝতে পারি না যে আমরা নিজেদের জন্য কতটুকু ক্ষতি করেছি। কারণ ইউটিউব কিন্তু প্রত্যেকটি চ্যানেলকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শুধুমাত্র আপনাকে সঠিক পরিশ্রমের মাধ্যমে সঠিক নিয়ম মেনে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। আপনার ভিডিও কোয়ালিটিকে ভালো রেখে আপনি যদি সঠিক নিয়ম মেনে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন, একটা পর্যায়ে আপনি ভিডিও আপলোড করতে করতে ইউটিউব আপনার যে কোনো ভিডিওকে ভাইরাল করে দিতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে ধৈর্য রাখতে হবে। যদি সঠিকভাবে ধৈর্য না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে কখনোই কাজ করতে পারবেন না। কারণ আপনি নিজেও জানেন না যে আপনার চ্যানেলে যে কোনো ভিডিও যখন তখন ভাইরাল হয়ে যেতে পারে। আমরা যখন ইউটিউবে ফার্স্ট টাইম কাজ করতে আসি, আমরা অনেক সময় বুঝি না যে আসলে কি করা উচিত কি না করা উচিত। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজটি হয়, আমরা কিন্তু নিয়ম না মেনে ভিডিওগুলো আপলোড করতে থাকি। দেখা যাচ্ছে সঠিকভাবে ভিডিও আপলোড করি না, সঠিক নিশ মেনে ভিডিও আপলোড করি না। একদিন এক ক্যাটাগরি ভিডিও আপলোড করছি, পরের দিন আরেক ক্যাটাগরি ভিডিও আপলোড করছি। তার পাশাপাশি যে নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের ভিডিও আপলোড করা উচিত, অর্থাৎ নির্দিষ্ট টাইম ফ্রেম মেনটেন করে ভিডিও আপলোড করা উচিত, আমরা কিন্তু সেভাবে ভিডিও আপলোড না করে যখন ভিডিও তৈরি হয়ে যায় তখনই ভিডিও আপলোড করে দিই। যদি আমরা এই ধরনের কাজগুলো করতে থাকেন, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম আমাদের চ্যানেলের উপর নিজেই কনফিউজ হয়ে যায় যে আসলে এই চ্যানেলটি কিভাবে কাজ করছে, কোন দর্শক বন্ধুদের কাছে এর ভিডিওটি আমরা সাজেস্ট করব। তো যখন এই বিষয়গুলো ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওকে কোন দর্শকের কাছে পাঠাবে সেটি বুঝতে পারে না। অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক দর্শকের কাছে আপনার ভিডিও চলে যায় যে দর্শক বন্ধুরা আপনার ভিডিওকে সঠিকভাবে দেখতেই পছন্দ করে না। তার পাশাপাশি ভিডিও কনসিস্টেন্সি মেনটেন না করার জন্য ইউটিউব অ্যালগরিদম মেনে নেয় যে আপনি আপনার চ্যানেলের প্রতি খুব একটা বেশি ডেডিকেটেড না, যেহেতু আপনি নিয়মিতভাবে ভিডিও আপলোড করেন না, যখন তখন আপনি ভিডিও আপলোড করেন, আপনার চ্যানেলে সঠিকভাবে কাজ করতে পারেন না। সো ইউটিউব অ্যালগরিদম আপনার পজিটিভে কোনো কাজ করবে না। সো বন্ধুরা, আপনাকে অবশ্যই নির্দিষ্ট নিয়ম মেনে, নির্দিষ্ট টাইম ফ্রেম মেনটেন করে, নির্দিষ্ট সময় পর পর আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি সপ্তাহে 5টি ভিডিও আপলোড করতে চান, আপনাকে 5টি ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড করতে চান, প্রতিদিনই আপনাকে একটি করে ভিডিও আপলোড করতে হবে। আপনি সপ্তাহে একটি ভিডিও আপলোড করতে চাইলে আপনাকে সেভাবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকেন, আপনি অনেক সময় বিভিন্ন প্রবলেমে পড়বেন। সেই প্রবলেমগুলো আপনি ফেস করার পর সেগুলোকে সলিউশন করবেন, করে নতুনভাবে আবার ভিডিও আপলোড করবেন। এইভাবে কিন্তু দীর্ঘদিন যাবত ইউটিউবে কাজ করার ফলে আপনার অভিজ্ঞতাও কিন্তু বৃদ্ধি পাবে। আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা যখন বৃদ্ধি পাবে, আপনার ভিডিওর মানগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আর আপনার ভিডিওর মান যখন বৃদ্ধি পাবে, দর্শক বন্ধুরা কিন্তু আপনার ভিডিওকে পছন্দ করবে। আর দর্শক বন্ধুরা যখন আপনার ভিডিওকে পছন্দ করা শুরু করবে, তখন আপনার ভিডিও ইউটিউব কিন্তু ভাইরাল করে দেবে। তো বন্ধুরা, সেজন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। ইউটিউবে আমরা নতুনভাবে যখন আসি, কেউ কিন্তু কাজ সেভাবে করতে পারি না। আমরা অনেক সময় ভাবি যে আমরা অনেক কিছু পারি, ইউটিউবে এসছে, আমরা ভিডিও আপলোড করবো, আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। এটা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ ইউটিউবে আপনাকে কাজ করতে হবে অবশ্যই দক্ষতার সাথে। আপনারা দেখবেন যে বড় বড় যে ইউটিউব চ্যানেলগুলো আছে, সেই ইউটিউব চ্যানেলগুলো কিন্তু প্রাথমিক স্টেজে অনেকেই কিন্তু ভালোভাবে কাজ করতে পারতেন না। পরবর্তীতে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করার ফলে তাদের ভিডিও আপলোডের ক্ষেত্রে যে ধরনের সমস্যা ছিল, সেই সমস্যাগুলো সলভ করার পরে সেই ভিডিও দ্বারা কিন্তু তাদের চ্যানেলকে ভাইরাল করতে পেরেছে। সো বন্ধুরা, অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে। রাতারাতি ইউটিউবে কেউ বড় হয়ে যেতে পারে না। আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে, কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। মাঝপথে যদি আমরা কাজ ছেড়ে চলে যাই, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে গেলাম। বন্ধু, ইউটিউবের কাজকে আপনাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আপনি যখন ইউটিউবে কাজ করতে আসবেন, অবশ্যই ইউটিউবের যে থ্রেশহোল্ডটি আছে, অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, এই থ্রেশহোল্ডটি পার করার জন্য আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আপনাকে এমনভাবে চিন্তা ভাবনা সেট করতে হবে, আপনার মেন্টালিটিকে এমনভাবে প্রস্তুত করতে হবে যে যে করে হোক না কেন, যতদিন পর্যন্ত আমার এই থ্রেশহোল্ডগুলো পূরণ না হচ্ছে, যতদিন পর্যন্ত আমার চ্যানেল মনিটাইজ না হচ্ছে, আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতেই থাকবো। তো এই মানসিকতা নিয়ে যদি আপনি ইউটিউবে কাজ করতে থাকবেন, দেখবেন যে একটা না একটা সময় অবশ্যই আপনার চ্যানেলকে ইউটিউব ভাইরাল করে দিয়েছে। সো সবার কাছে একটি রিকোয়েস্ট করে আজকে ভিডিও শেষ করব। অবশ্যই আপনারা ইউটিউবে ধৈর্য নিয়ে কাজ করবেন। কোনো কারণবশতই আপনার ধৈর্যকে ব্রেক করবেন না। নিজের মনের বল এবং নিজের কাজের প্রতি বিশ্বাস রেখে ইউটিউবে কাজ করে যান। অবশ্যই ইউটিউব একদিন আপনাকে স্টেবল করে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।